আপনারা সবাই মুতার যুদ্ধের ইতিহাস শুনেছেন। কোন যুদ্ধ? মুতা, জোরে বলেন কোন যুদ্ধ? আওয়াজ করেন। মুতার যুদ্ধের ইতিহাস শুনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের জন্য মুসলমানদের বিশাল এক বাহিনী মুতার যুদ্ধে প্রেরণ করবেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। কাদের সাথে? কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী মুতার প্রান্তরে একদল মুসলিম বাহিনী প্রেরণ করবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। কালেমার পতাকাকে সমুন্নত করার জন্য, কালেমার ঝান্ডাকে কিয়ামত পর্যন্ত উঁচু করার জন্য আল্লাহর নবী একদল সাহাবীদেরকে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য তৈরি করছেন, প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহর নবী তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবেন। যুদ্ধের ময়দানে যে পাঠাবেন, যুদ্ধের ময়দানে একজন সেনাপতি দরকার। কয়জন? একজন। যার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা হবে, যিনি কমান্ডিং এর দায়িত্ব পালন করবেন, সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন, সেনাপতির দায়িত্ব পালন করবেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাঠানোর আগে সেনাপতি নিযুক্ত করা হবে, সেনা কমান্ডার নিযুক্ত করা হবে, যার নেতৃত্বে যুদ্ধে পরিচালনা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম একজনের নাম ঘোষণা করলেন, তিনি হবেন মুতার যুদ্ধের সেনাপতি, কমান্ডার। তার নাম হচ্ছে হযরত জাফর বিন আবু তালেব। নাম কি? জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। আল্লাহর নবী কিছুক্ষণ চুপ করে রইলেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। কারণ কি? রাহমাতুল লিল আলামিন একজন সেনাপতির নাম ঘোষণা করার পরে কেন চুপ করে রইলেন? নিশ্চয়ই কোনো রাহমাতুল লিল আলামিন চুপ করে আছেন অনেকক্ষণ সময়। সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি রইল না, রাহমাতুল লিল আলামিন চুপ করে আছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রাহমাতুল লিল আলামিন একটু চুপ করে থাকার পরে দ্বিতীয় জন সেনাপতির নাম ঘোষণা করলেন। আব্দুল্লাহ বিন রাওহা। নাম কি? সাহাবী আব্দুল্লাহ বিন রাওহার নাম ঘোষণা করলেন। আরে একটা যুদ্ধের জন্য তো একজন সেনাপতি দরকার। রাহমাতুল লিল আলামিন দুইজন সেনাপতির নাম কেন ঘোষণা করলেন? নিশ্চয়ই আল্লাহর নবী দুইজন সেনাপতির নাম ঘোষণা করার পরে চুপ করে রইলেন। অনেকক্ষণ সময় পর্যন্ত রাহমাতুল লিল আলামিন চিন্তা করছেন। নবীজির চেহারার মধ্যে কেমন যেন একটু কান্না কান্না ভাব, কষ্ট কষ্ট ভাব, দুঃখ দুঃখ ভাব। রাহমাতুল লিল আলামিনের ভারাক্রান্ত হৃদয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পরে আবার আল্লাহর নবী তৃতীয় নাম্বার সেনাপতি, সেনা কমান্ডারের নাম ঘোষণা করলেন। তার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। নাম কি? তার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, সাহাবীদের আর বুঝতে বাকি রইল না। একজন যুদ্ধের জন্য একজন সেনা কমান্ডার দরকার। আল্লাহর নবী কেন তিনজনের নাম ঘোষণা করলেন? নিশ্চয়ই কোনো সাহাবায়ে কেরামের চোখের পানি আর বুঝতে বাকি রইল না। যেই তিনজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, মুতার প্রান্ত থেকে এই তিনজনের একজনও জীবিত ফিরে আসতে পারবে না। একজনও জীবিত ফিরে আসতে পারবে না। একজনও মুতার প্রান্তর থেকে আর এই প্রাণ নিয়ে ঘরে আসতে পারবে না। তিনজনই আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে যে কাফেরদের সাথে লড়াই করে মুতার প্রান্তরে শাহাদাত বরণ করবেন। এই কারণে আল্লাহর নবী
তিনজনের নাম ঘোষণা করলেন। কয়জনের নাম? তিনজনের নাম ঘোষণা করলেন। যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে তারাও বুঝতে পারছেন আল্লাহ নবী কেন তিনজনের নাম ঘোষণা করলেন। একজনের নামই তো ঘোষণা করলে পারতেন। জাফর বিন আবি তালেব আব্দুল্লাহ ইবনে রাওহার হাত ধরে বলে, ভাই রে। যায়েদ ইবনে হারেসার হাত ধরে বলে, ভাই রে, রহমাতুল লিল আলামিন আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে। এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জিহাদের ময়দানে কালেমার পতাকাকে উঁচু করার জন্য আমরা তিনজনেই শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হইলে তো আগেই পালায়া যেতাম, বলতাম এই যুদ্ধে যেতে পারবো না। এই তো হলো আমাদের ঈমান। কিন্তু তিনজন সাহাবী হাসি মুখে বাড়িতে চলে গেলেন। কোথায়? জাফর বিন আবি তালেব বাড়িতে যায় স্ত্রীকে বলে, স্ত্রী। জাফর বিন আবু তালেবের দুইটা সন্তান ছিল, ফুটফুটে, এত সুন্দর। একজনের বয়স 3 আর একজনের বয়স 5। স্ত্রীর হাত ধরে বলে, স্ত্রী, শেষ বিদায় দিয়ে দাও। জানি না এই দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে কিনা। ও প্রাণের স্ত্রী, এই দুনিয়ার জমিনে যদি আর দেখা না হয়, জান্নাতের সিঁড়িতে দেখা হবে, ওয়াদা দিলাম। জাফর বিন আবু তালেবের স্ত্রী স্বামীর হাত ধরে বলে, এটা কি বলেন আপনি? এটা কি বলেন? জাফর বিন আবু তালেব বলে, স্ত্রী, জানি না, জানি না, জানি না এই দুনিয়ার জমিনে তোমার সাথে আর দেখা হবে কিনা। ও স্ত্রী, কলিজার টুকরা দুটি সন্তান রেখে যাচ্ছি, ওদেরকে দেখে রেখো, ওদেরকে আদর যত্ন করো। জাফর বিন আবি তালেবের 2 সন্তান এসে বাবার কোলে উঠে বাবার মুখে হাত দেয়, দাড়িতে হাত দেয়, আদর করে বলে, আব্বু আপনি কোথায় যাবেন? বাবা দোয়া করো, যুদ্ধে যাব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে তো আমরা গরু খাওয়া মুসলমান, হক কথাটুকুন বলতে আমরা ভয় পাই। কোরআনের কথাটুকুন আমরা বলতে বলতে ভয় পাই। জেলের ডরে, জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে, পুলিশের মাইরের ভয়ে আমরা হক কথা বলতে চাই না। অথচ সাহাবী জাফর বিন আবি তালেব স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করছে। যাওয়ার আগে আল্লাহর নবী শেষ নসিহত করতেছে, এ জাফর, তুমি যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করো, সাবধান, সাবধান, কালেমার ঝান্ডা যেন মাটিতে না পড়ে, কালেমার ঝান্ডার যেন অপমান না হয়। এ জাফর, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ দুনিয়ার জমিনের মানুষদের সাথে ওয়াদা করেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমলে সালেহ করো, তোমরা যদি আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পাও, আল্লাহর বিধানগুলো যদি তোমরা মেনে চলো, তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ওয়াদা দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীর রাজ্য ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে উঠিয়ে দেব।
আল্লাহর কিছু কন্ডিশন আছে, আমাদের সাথে কি আছে? কিছু কন্ডিশন আছে আল্লাহর সাথে। আল্লাহ আমাদের সাথে কিছু চুক্তি করেছেন। কি চুক্তি, কি কন্ডিশন? এ জাফর, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে, আরো জোরে বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম এমন একটি বৃক্ষ, এ দুনিয়ার গাছের তলে যদি পানি ঢালা হয়, দুনিয়ার গাছ তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়। ইসলাম নামক বৃক্ষর গোড়ায় যদি পানি ঢালো বন্ধু, গাছ মরে যাবে। আর ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যদি তুমি পানির পরিবর্তে রক্ত ঢালো, ইসলাম নামক বৃক্ষ তাজা হবে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীর জামানা থেকে হযরত সাহাবায়ে কেরাম এভাবেই রক্ত দিয়েছে। বদরের প্রান্তরে রক্ত, উহুদের প্রান্তরে রক্ত, মুতার প্রান্তরে রক্ত দেওয়ার জন্য আল্লাহর নবী জাফরকে নসিহত করছেন, জাফর সাবধান সাবধান সাবধান, কালেমার পতাকা যেন মাটিতে না পড়ে। জীবনের বিনিময় হলেও কালেমার পতাকাকে উঁচু করে রাখবা। এ জাফর, তুমি যদি শাহাদাত বরণ করো, মুতার প্রান্তরে যদি তুমি শহীদ হয়ে যাও, তোমার পরবর্তী দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহু আকবার। এ জাফর, আব্দুল্লাহ বিন রাওহার হাতে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবে, সাবধান কালেমার পতাকাকে উঁচু রাখবে। ঠিক আব্দুল্লাহ বিন রাওহাকে আবার নসিহত করা হলো, ও আব্দুল্লাহ বিন রাওহা, তুমি যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করো, শহীদ হয়ে যাও, আব্দুল্লাহ বিন রাওহার পরে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কাছে কালেমার পতাকাটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। যুদ্ধ চালায় যাবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত থামাথামি নাই। আক্রমণ চলবে, লড়াই চলবে বাতিলের সাথে, ঠিক কিনা বলেন? জাফর বিন আবু তালিবের নেতৃত্বে মুতার প্রান্তরে সাহাবায়ে কেরামের বাহিনীকে পাঠানো হলো। কাফেরদের সাথে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল। কাফেরেরা অতর্কিত হামলা শুরু করছে মুসলমানদের উপরে। সাহাবায়ে কেরাম আল্লাহর শপথ দিয়ে কাফের বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, হামলা করতে শুরু করলেন, কাফেরদেরকে কুচুকাটা করতে শুরু করলেন। কালেমার পতাকা নিয়ে জাফর বিন আবি তালেব কাফেরদের কুচুকাটা করতে করতে মুতার প্রান্তরে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, তাদের জটলার মধ্যে ঢুকে যাচ্ছে। সামনে যাকে পায় তাকেই কুচুকাটা করে হত্যা করে। জাফর বিন আবু তালেবকে থামাতে পারে না। বীর বিক্রমে তারা যুদ্ধ করতেছে। জাফর বিন আবু তালেব একেবারে কাফেরদের শিবিরের কাছ পর্যন্ত কাফেরদের মারতে মারতে চলে গেল। পিছন দিক থেকে একজন বেঈমান এসে জাফর বিন আবু তালেব যেই ঘোড়ার মধ্যে ছিলেন ওই ঘোড়ার পায়ের মধ্যে তরবারি দিয়ে একটা কোপ মারলেন, ঘোড়ার পা কেটে গেল। ঘোড়া থামে না, হাঁটতেছে, দৌড়াইতেছে। আরেকটা কোপ দিয়ে যখন তার ঘোড়ার সামনের পা কেটে দেয়া হলো, মুতার প্রান্তরে জাফর বিন আবি তালেবের ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়ল। জাফর বিন আবি তালেব এবার ঘোড়া ছাড়াই তরবারি নিয়ে লড়াই করছে। আল্লাহু আকবার। থামাথামি নাই, যুদ্ধ চলছে কাফেরের বিরুদ্ধে। 10-15-20 জন কাফের এসে জাফর বিন আবি তালিবকে ঘিরে ধরছে। 20
জনের সাথে একাই লড়তেছেন। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবি তালেব যুদ্ধ করছেন। হঠাৎ করে একজন কাফের এসে জাফর বিন আবু তালেবের ডান হাতে একটা কোপ মারছে। ডান হাতটা তার বাহু থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার তিনি এতক্ষণ এক হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন, আর এক হাত দিয়ে লড়াই করতেছিলেন। হাত তো একটা কেটে গেছে, এখন কালেমার পতাকা কি ফেলে দিবে? কালেমার পতাকা তো ফালানো যাবে না। জাফর বিন আবি তালেব কালেমার ঝান্ডাটা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে এক হাত দিয়ে লড়াই করছেন, আর কাফেরদেরকে কচু কাটা করছেন। পিছন থেকে আরেকজন কাফের এসে তার বাম হাতটাও কেটে দিল। জাফর বিন আবি তালেবের এখন আর ডান হাত নাই, বাম হাত নাই। আল্লাহর দ্বীনের জন্য দুটো হাত আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করে দিল। আব্দুল্লাহ বিন রাওহা দেখে কলিজার টুকরা জাফর, মুতার প্রান্তরে দুই হাত নাই। কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। এই অন্তিম সময়েও জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে আকাশের দিকে তাকায় রয়েছে। তিনি দুই পা নাড়তেছেন যাতে কাফেরেরা আসতে না পারে। তার পরবর্তীতে আব্দুল্লাহ বিন রাওহা এসে কালেমার পতাকাকে তার হাতে নিলেন। এক হাতে কালেমার পতাকা, আর এক হাতে তরবারি, কাফেরের সাথে যুদ্ধ করছেন। রহমাতুল লিল আলামিন হুজরা খানায় বসে আছেন। জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, এই একটু আগে আপনার কলিজার টুকরা সাহাবী জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। জিব্রাইল জাফর বিন আবি তালেবের শাহাদাতের করুণ কাহিনী নবীজিকে শোনাচ্ছেন। ও জিব্রাইল, কেমন করে আমার জাফর শাহাদাত বরণ করেছে? জিব্রাইল বলে, গো আল্লাহর নবী, জাফরের ডান হাত কাটা হয়েছে, বাম হাত দিয়া তিনি কালেমার পতাকাকে উঁচু রেখেছেন। যুদ্ধ থামান নাই। শেষ পর্যন্ত কাফেরেরা যখন তার বাম হাত কেটে দিয়েছে, এখন আর তরবারি চালানোর মতো কোনো ক্ষমতা নাই। কাফেরের কাছে আত্মসমর্পণ করে নাই। ওগো নবীজি, জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে দাঁতের মধ্যে কামড় দিয়ে রেখেছেন, জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। নবীজির চোখে পানি, নবীজির চোখ মোবারকে পানি চলে আসছে। জাফর বিন আবি তালেবের শাহাদাতের খবর শুনে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, চলে গেলেন জাফর বিন আবি তালেবের বাড়িতে। তার স্ত্রী রান্না করতেছে। যুদ্ধ শেষ করে স্বামী বাড়িতে আসবে, স্বামীকে খাওয়াবে, আর ছোট ছোট দুটো বাচ্চাকে গোসল করে সুন্দর করে সাজায় রাখছে। একটু করে বাবা আসবে, বাবা। সন্তানরা বাবার কোলে উঠবে, বাবা আদর করবে, বাবার আদর পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। রহমাতুল লিল আলামিন যখন জাফর বিন আবি তালিবের বাড়িতে দৌড়ায় গেলেন, নবীজিকে দেখে জাফর বিন আবি তালিবের দুইজন ছোট ছোট বাচ্চা দৌড়ায় আসছে নবীজির কাছে। আয়েশা বলে, আমার বাবা কি আসতেছে? আপনি কি আমার বাবার খবর নিয়ে আসছেন? বলেন আমার আব্বা কখন আসবে, কখন আসবে? আমরা দুই ভাই আমার বাবার জন্য আমরা অপেক্ষা করতেছি। রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে দুটো বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় ধরছে। জাফর বিন আবি তালিবের স্ত্রীর কাছে আল্লাহর নবী চলে গেলেন।
জাফর বিন আবি তালেবের স্ত্রী আল্লাহর নবীকে দেখে এত খুশি হলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাড়িতে আসছেন, আমিও তো আমার স্বামীর জন্য যে রান্না করতেছি, বসেন একসাথে মেহমানদারি করব। নবীজি কিভাবে বলবে স্ত্রীর কাছে যে তোমার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই? তিনি ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছেন। এ কথা নবীজি কিভাবে বলে যে স্ত্রী তার স্বামীর জন্য এতটা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন? রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, এদিকে আসো জাফরের স্ত্রী, এদিকে আসো। ও জাফরের স্ত্রী, কষ্ট পেও না, রাগ করো না, দুঃখ করো না। তোমার প্রাণের স্বামী জাফর আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য মুতার প্রান্তরে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। এই কথা শুনে জাফরের স্ত্রী কান্না করছে, বলে রাহমাতুল লিল আলামিন, বলেন কি, বলেন কি? নবীজি বলেন, ও জাফরের স্ত্রী, কষ্ট পেও না, কান্না করো না, আল্লাহর উপর সবর করো। তোমার সাথে আমার জাফরের সাথে জান্নাতে সাক্ষাৎ হবে, আমি ওয়াদা দিচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে উঁচু করার জন্য তার ডান হাত বাম হাত কাফেরেরা কেটে ফেলেছে। আল্লাহ তাআলা জাফরের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ জাফরের জন্য একটা সুসংবাদ পাঠিয়েছেন। কি সুসংবাদ? কি সুসংবাদ? এই যে কাফের বেঈমানেরা তার হাত দুটো কেটে ফেলেছে, এই হাতের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জাফরকে দুইটা পাখা দিবেন, পাখা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই হাতের পরিবর্তে আল্লাহ জাফরকে দুটি পাখা দিবেন। জাফরের নাম হবে জাফর বিন তাইয়ার। আল্লাহু আকবার। জাফর এই পাখা দিয়া জান্নাতের মধ্যে উড়ে বেড়াবেন, পাখির মতো ঘুরে বেড়াবেন। আল্লাহু আকবার। আর আপনার জান্নাতটাকে দেখবেন। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই মুতার প্রান্তরে জাফর বিন আবু তালেব কাফেরদের তরবারির আঘাত খেয়ে লুটিয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন রাওয়াহাও কাফেরদের আঘাতে লুটিয়ে পড়লেন। শেষ পর্যন্ত যায়েদ ইবনে হারেসাও কাফেরের তরবারির আঘাতে মুতার প্রান্তরে লুটিয়ে পড়লেন। শেষ পর্যন্ত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ তাআলা মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। মুসলমান হারে নাই, মুসলমান হারে নাই, মুসলমানকে আল্লাহ বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? এ পৃথিবীর জমিনে মুসলমানদেরকে দমায়া রাখার মতো শক্তি পৃথিবীর জমিনে নাই। আমরা তো বেঈমান নাফরমান হয়ে গেছি, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই, রাসূলের শিক্ষা আমাদের মাঝে নাই। কোরআন সুন্নাহ থেকে আমরা ছিটকে পড়ার কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এ কারণে আমরা বাতিলকে ভয় পাই। কিন্তু হযরত সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আল্লাহর কোরআনকে অনুসরণ করার কারণে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে, আল্লাহর নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করার কারণে তারা দুনিয়ার জমিনে সিংহের মতো বেঁচেছে,
বাঘের মতো বেঁচেছে। আজকে আমরা আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে, আমাদের ঈমান নাই, আমরা বেঈমান হয়ে গিয়েছি। কাফের মুশরিকরা এখন বুঝতে পেরেছে ওমরের মতো ঈমান এখন আর মুসলমানদের মাঝে নাই, জাফর বিন আবু তালিবের ঈমান মুসলমানদের মাঝে নাই, খালিদ বিন ওয়ালিদের ঈমান মুসলমানদের মাঝে নাই। আজকে মুসলমান কাফের মুশরিকের দালালে পরিণত হয়েছে। কেউ করে আমেরিকার দালালি, কেউ করে ভারতের দালালি, কেউ করে আমেরিকার দালালি, কেউ করে ভারতের দালালি, ঠিক কিনা বলে? আবার আমাদের আলেমদেরকে বলা হয় আমরা নাকি কোন দেশের এজেন্ডা নিয়ে আসছি। আমরা কোন দেশের এজেন্ডা নিয়ে আসার আমাদের দরকার নাই, আমরা আল্লাহর কোরআনের এজেন্ডা নিয়ে এসেছি। আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হবে, আমরা ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না, ঠিক কিনা বলেন? মুতার প্রান্তরে তিনজন সাহাবী কাফেরদের তরবারির আঘাত খেয়ে তারা মৃত্যুবরণ করবে, তার আগে তাদের পানির পিপাসা লাগছে। কি পানির পিপাসা? কি পানির পিপাসা? জাফর বিন আবু তালিব বলে, ভাই আমাকে একটু পানি দাও। জাফর বিন আবি তালিবের কাছে পানির গ্লাস নিয়ে যাওয়া হলো। পাশে দেখছেন আব্দুল্লাহ বিন রাওহা পানির পিপাসায় কাতরাচ্ছেন, ছটফট করছেন। জাফর বিন আবি তালিব বলে, আমার আগে আমার এই ভাইকে দাও। আল্লাহু আকবার। এ বুঝতে পেরেছেন ওই মৃত্যুর আগে অন্তিম সময়ে জীবন বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, এই সময়ও বলে আমাকে আগে পানি না দিয়ে আমার ভাই আব্দুল্লাহ বিন রাওহাকে দাও। আব্দুল্লাহ বিন রাওহার কাছে পানির গ্লাস নিয়ে যাওয়া হয়েছে। আরেকটু পাশে দেখেন যায়েদ ইবনে হারিসা কাতরাচ্ছে, বলে কে আমাকে পানি না দিয়ে আমার ভাই যায়েদ ইবনে হারিসাকে দাও। আল্লাহু আকবার। ওই মুতার প্রান্তরে একজন ভাইয়ের প্রতি আর একজন ভাইয়ের যেই দরদ, যেই ভালোবাসা, যেই ভালোবাসার দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম উপস্থাপন করেছে, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন ভালোবাসার দৃষ্টান্ত কেউ উপস্থাপন করতে পারে না, ঠিক কিনা বলে? আজকে আমরা মুসলমান তো এক মুসলমানকে আরেক মুসলমান ভালোবাসি না, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানকে আমরা সহ্য করতে পারি না, এক দেশের মুসলমান আর এক দেশের মুসলমানকে দেখতে পারি না। সৌদি আরবের সাথে কাতারের সম্পর্ক নাই, সৌদি আরবের সাথে তুরস্কের সম্পর্ক নাই, সৌদি আরবের সাথে মুসলমানদের সাথে এখন আর ভালো সম্পর্ক না, আরব আমিরাতের সাথে মুসলমানদের ভালো সম্পর্ক না, তাদের সম্পর্ক হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে, ঠিক কিনা বলে? ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছে। লাস্ট মাঝখানে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে তাদের কারণে, কাদের কারণে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এক মুমিন আরেক মুমিনের ভাই, এই দুইজন মুমিন যখন ঝগড়া লাগে তোমরা মাঝখান দিয়ে যায় ঝগড়াকে বাড়ায় দিও না, মিলায় দাও, সালাহ করে দাও। আজকে তো আমাদের মুসলমানদের মাঝে মারামারি, কাটাকাটি, হানাহানি, আমাদের মাঝে আজকে ফিতনা, এক দল আরেক দলকে দেখতে পারি না, এক গোত্রের মানুষ আরেক গোত্রকে দেখতে পারি না, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারি না। আমাদের মাঝে বলে এ ওহাবি, এ সুন্নি, এই পাঁচকুলি, এ লম্বা টুপি, এ ফারা জামা, এই গোল জামা, এইটা কওমি, এইটা আলিয়া, এইটা দেওবন্দি, এইটা ওহাবি। এমন করে আমাদের মাঝে আজকে বিভ্রান্ত, আমাদের মাঝে আজকে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। বিভেদ সৃষ্টি করে করে কাফের মুশরিকরা এক একটা দল ধরে ধরে সাইজ করতেছে। মনে করো তোমার সামনে এক মুসলমানকে মারতেছে, তোমাকে যে মারবে না এটা মনে করো না, তাকে সাইজ করার পরে তোমার পালা আসতেছে। এই কারণে এখন সময়ের দাবি আমাদের এক হতে হবে। যেমন করে মুতার প্রান্তরে সাহাবী নিজে পানি না খেয়ে আরেক ভাইকে খাওয়াইছে, আরেক ভাই না খেয়ে আরেকজনকে দিয়েছে।
একজনের চাইতে আর একজনকে প্রাধান্য দিয়েছে, আর একজনের চাইতে আর একজনকে প্রাধান্য দিয়েছে। মুতার প্রান্তরে একজন মুমিন আর একজন মুমিনকে জীবনের চাইতে বেশি বেসেছে। আমরাও যদি বাংলার জমিনে এক মুসলমান আর এক মুসলমানকে যদি ভালোবাসতে না পারি, বিশ্বের জমিনে এক মুসলমান আর এক মুসলমানকে যদি ভালোবাসতে না পারি, তাহলে মুসলমানদের ধ্বংস অনিবার্য, মুসলমানদের ধ্বংস অনিবার্য। পৃথিবীতে মুসলমানদেরকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলে? এ কারণে এক মুসলমান আর এক মুসলমানকে কি করতে হবে? ভালোবাসতে হবে। এখন তো আমরা সুযোগ পাইলেই মামলা দেই, কি করি? দে মামলা, মামলা দিয়া দে। মতের অমিল হইলেই এই হুজুর ওই দলের অনুসারী, মামলা একটা দিয়া দে, নাকি? নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেই হুজুর জঙ্গি, জঙ্গি মামলা দিয়া দে। নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দে। নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে হুজুর আপনি পয়সা উস্কানিমূলক বক্তব্য দেন কেন, বলে কি বলে না? সিচুয়েশন এমন হয়ে গিয়েছে, পরিস্থিতিটাকে এমন করা হয়েছে, হক কথা বললেই আজকে তার উপরে অত্যাচার নেমে আসছে, জুলুম নেমে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা মুমিন তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। ভয় পাবেন? ও যুবক, তোমরা ভয় পাবা? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। আমাদের মিশন, আমাদের এজেন্ডা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবই করব, ঠিক কিনা বলেন? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মত, আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, সাবধান, তোমরা কোরআন এবং হাদিস, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। যদি আমার কোরআন, আমার সুন্নাহকে আঁকড়ে ধরতে না পারো, তাহলে তোমরা পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে জাফর বিন আবি তালেবের ঘটনাটা কেন শুনাইলাম? এই ঘটনাটা শোনানোর মূল কারণ হলো হযরত সাহাবায়ে কেরামদের মতো আমাদের ঈমানওয়ালা হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? যাই করি না করি, আমি মুসলমান, আমি বাঙালি, এটা হবে আমার পরিচয়। কোরআন হবে আমার পরিচয়, রাসূলের সুন্নাহ হবে আমার পরিচয়, ঠিক কিনা বলেন? যতই বাধা বিপত্তি আসুক না কেন, আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না, দূরে সরে যাওয়া। আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, বলি আমিন। বাস্তবায়িত করার তৌফিক দান করুক, বলি আমিন। ও যুবক, তোমরা কোরআন পড়বে, নামাজ পড়বে, ইসলামটাকে মেনে চলবে, সাবধান, ইসলাম থেকে বিচ্যুত হবে না। সামনে আমাদের আরো কঠিন পথ পাড়ি দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জাফর বিন আবু তালেবের মতো ঈমান আল্লাহ আমাদের দান করুক, দ্বীনের প্রতি দরদ আমাদের দান করুক। এই মাহফিল পূর্ব গোয়াখালী সমাজ কল্যাণ যুব সমাজের উদ্যোগে এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। এই মাহফিল গুলো হচ্ছে দাওয়াতি মিশন। এই মাহফিল গুলোতে এসে মুসলমান কোরআনের কথা শুনে, কোরআনের বয়ান শুনে, এতে করে তাদের ঈমান বৃদ্ধি পায়। পায় কি পায় না? ব্যাটারি, মোবাইল চালানোর জন্য মাঝে মাঝে ব্যাটারিকে চার্জ দিতে হয়, হয় না? ঠিক মুসলমান যখন উলামায়ে কেরামের মজমায় এসে কোরআনের বয়ান শুনে, তখন তাদের ঈমানের ব্যাটারি চার্জ হয়। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা, আমি যেই দিন থাকবো না, সাহাবায়ে কেরাম বলেছেন, ওগো নবীজি, আমরা তো আপনার মজমায় এসে আপনার কাছ থেকে কোরআনের বয়ান শুনি, আমাদের ঈমান বৃদ্ধি পায়, কিন্তু আপনার ওফাতের পরে আমাদের প্রজন্ম যারা আসবে পরবর্তী, তারা কোথায় যাবে? বলে তারা উলামায়ে কেরামের কাছে যাবে।
কাদের কাছে? আজকে ওলামায়ে কেরাম থেকে এদেশের মুসলমানদেরকে দূরে সরানোর জন্য একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। বাম রাম নাস্তিক মুরতাদরা মিলে এদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। মুসলমানদের মাঝে ভালোবাসার বন্ধনের মধ্যে তারা ফাটল সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু পারবে না, পারবে না। সুতরাং আমরা ইসলামকে মেনে চলবো, দ্বীনকে মেনে চলবো, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আরো জোরে সরে বলি আমিন।